করলাম। আর ফোন ছাড়া আপনারা কিন্তু এমনি যোগাযোগ করতে পারবেন না। পাখিরালয় যেদিন এসে থাকবেন কাঁকড়াগুলো সত্যি বলে দিতে হবে যে নম্বরটা আমার মুখে বলে ঠিক আছে। এখানে 1000 টাকা বলে কেজি, মানে 500 টাকা কিলো হিসাবে, তার মানে আচ্ছা আপনি দিবেন মনে করুন। একটু বড়, এটা কিন্তু 100 গ্রামের উপরে কিন্তু ওজন রয়েছে, ঠিক আছে। এই ধরনের কাঁকড়াগুলো কিভাবে বাঁধছে দেখো, পুরো জ্যান্ত, কিন্তু দেখতেই পাচ্ছ কিভাবে করে বেঁধে দেওয়া হয়। এই দেখুন আপনার সঙ্গে সেটাও কিন্তু একবার। আপনারা যদি এসে মনে করেন যে পাখিরালয়ের কাছে এসে খাবেন, তবে আপনাদেরকে চলে আসতে হবে নিজেরা রান্না করে এই দাদার বাড়িতে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের হোটেলের প্যাকেজের মধ্যে কিন্তু থাকে না, আপনাদেরকে আলাদা করে কিন্তু কিনতে হবে। তো এই দাদার নাম প্রথমত একবার জেনে নিই। স্বপন জোয়ারদার। আচ্ছা, মোবাইল নম্বরটা দিয়ে দেন, যদি কোনো দর্শক এসে যদি মনে করে যে যোগাযোগ করবে, এমনিতে তো খুঁজে পাবে না, তো আপনি সেই নম্বরটা একটু পরিষ্কার করে বলে দিন দর্শক বন্ধুদের জন্য। বন্ধুরা কাঁকড়াগুলো জাস্ট দেখো, পুরো জ্যান্ত, জ্যান্ত কাঁকড়া, ঠিক আছে। ঠিক আছে, কাঁকড়া এখন আমরা নিয়ে যাবো, কাঁকড়া খাবো। দাদাদের সাথে এসেছি, দাদারাও এসছে আমার সাথে, দাদাদের সাথে আমিও এসেছি। তো কাঁকড়া এখন খাওয়া হবে, তো ওই জন্য আসলাম জ্যান্ত কাঁকড়া নেওয়ার জন্য। তো সুন্দরবনে এসে এদিক ওদিকে সবাই যায়, তো ওই দাদার সাথে বা এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তোমরা, নাম ঠিকানা সব বলে দিচ্ছি আমরা। পাখিরালয় একদম সামনে তোমার হচ্ছে কাঁকড়া পাওয়া যায়, তো সেই জায়গায় আমরা এসে কাঁকড়া নেওয়ার জন্য। কাঁকড়াগুলো সত্যি দেখো, ঠিক আছে। এখানে 1000 টাকা বলে কেজি, 700 800 1000 টাকার মধ্যে কেজি, ঠিক আছে। মানুষ বুঝতেই পারছেন, ওনারা সবসময় সমস্ত জিনিস মুখস্থ করে রাখতে পারেন না, মোবাইলের মধ্যে রেখেছেন। ওনার ছেলের মোবাইলে নম্বরটা পেলাম, ঠিক আছে। তো উনি ওনার নম্বরটা বলছেন, একবার শুনে নিন। বলুন দাদা আপনার নম্বরটা। 81 8123 আচ্ছা 8123 89 10 41। আপনারা যদি মনে করেন যে এসে এখানে নিয়ে কাঁকড়া কিনবেন, তবে এই দাদার সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আমি ফোন নম্বর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর ফোন ছাড়া আপনারা কিন্তু এমনি যোগাযোগ করতে পারবেন না। পাখিরালয় যেদিন এসে থাকবেন, আপনারা যেই প্যাকেজে আসুন না কেন, কাঁকড়া কিন্তু দেওয়া হচ্ছে না এই সময়টাতে, এই ইলিশ উৎসবে। তো আপনাদের যদি আলাদা করে কিনে খেতে হয়, তবে আপনারা কিন্তু এই দাদার বাড়িতে চলে আসবেন। ফোন নম্বর আমি দিয়ে দিলাম। আর এই দাদার পাখিরালয়ের যে ব্রিজটা রয়েছে, ব্রিজের একবারে জাস্ট পাশেই আপনি দাদাকে ফোন করবেন, উনি কিন্তু আপনাকে কিন্তু ব্যবস্থা করে দেবেন। আর দেখুন এই হচ্ছে কাঁকড়া। আচ্ছা, একবার দামগুলো একবার জেনে নিই। দাদা একবার দামটা একটু খালি বলে দিন যে কত টাকা করে কিলো। 700 টাকা থেকে শুরু, 100 গ্রাম কাঁকড়া 700 টাকা থেকে শুরু। 700 টাকা করে কিলো। আচ্ছা, তো সেটা কি 700 টাকায় নাকি কিছু কম বেশি কিছু হবে? কম বেশি হয়। আচ্ছা, তো আপনি একটু বলুন যে মোটামুটি কত টাকা আপনার মানে সব সময়ের জন্য রেটটা ধরে রাখা যায়। 100 গ্রাম কাঁকড়া 500 নিচে কোনো পাওয়া যায়, মানে 500 টাকা কিলো হিসাবে, তার মানে আচ্ছা আপনি দিবেন মনে করছেন। এই যে বড় কাঁকড়াগুলো, আচ্ছা এই যে বড় কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে ধরুন এই যে বড়টা, এটা কিন্তু যথেষ্টই বড়। এটা কিন্তু 100 গ্রামের উপরে কিন্তু ওজন রয়েছে, ঠিক আছে। এই ধরনের কাঁকড়াগুলো কিন্তু এরকম কিন্তু দাম। এগুলো কতটা ডেঞ্জার আপনারা তো বুঝতেই পারছেন। আর এমনিতেও আমরা যতটুকু যা শুনেছি যে সুন্দরবনের কাঁকড়া সব থেকে নাকি বলে টেস্টি হয়। আমি কোনোদিনও কাঁকড়া খাইনি, আমি আজকে প্রথম ট্রাই করব, এবং সেটাও আবার সুন্দরবনের কাঁকড়া দিয়ে। তো চলুন দেখে নিব কত সুন্দরভাবে টেকনিক বাজছে, যাতে আমাদের কামড় না দেয়। আর শুনেছি কামড় দিলে বলে সহজে ছাড়ে না কাকা, তাই তো? ছাড়ে না, না? দেখো বাজছে কিভাবে বাঁধছে, দেখো পুরো জ্যান্ত, কিন্তু দেখতেই পাচ্ছ কিভাবে করে বেঁধে দেওয়া হয়। এই দেখুন আপনার সঙ্গে সেটাও কিন্তু একবার শেয়ার করছি। এই যে দাঁড়গুলো দেখছেন, এই দুটো দিয়ে কোনো কারণে আপনাদের যেই জায়গাতে ধরবে, ধরে নেন সেই জায়গার মাংস কিন্তু একবারে পুরো কেটে তুলে নেবে। এটাই দাদার কাছ থেকে কিন্তু জানতে পারলাম। মানে বাধাটাও কতটা রিস্কি বুঝতেই পারছেন। তবে এনাদের কাছে কোনো বড় ব্যাপার না, এনারা তো এটা করে অভ্যস্ত অলরেডি। আমাদের কাছে হয়তো ভয় মনে হচ্ছে। তবে এই কাঁকড়ার কিন্তু সব থেকে বেশি কিন্তু টেস্ট এই সুন্দরবনের কাঁকড়া তো আমরা অনেক জায়গাতেই খাই, দীঘাতে গিয়েও আমরা কাঁকড়া খাই, আমরা পুরীতে গিয়েও কাঁকড়া খাই। তবে সুন্দরবনের কাঁকড়ার কিন্তু একটা আলাদাই টেস্ট রয়েছে। তাই সুন্দরবন ভ্রমণে আসতে গেলে যদি আপনাদের প্যাকেজের মধ্যে নাও থেকে থাকে, যদিও বা থাকে,
থাকলে তো কোনো কথাই নেই, যদি না থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু সুন্দরবনের কাঁকড়ার জন্য ট্রাই করতে পারেন। এবং আপনারা অবশ্যই এই দাদার সঙ্গে এসে কন্ট্যাক্ট করবেন। ফোন নম্বর তো আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। দাদা হাসি পাচ্ছে, দাদার হাসি পাওয়ার কারণটা হচ্ছে এইটাই, দাদাটা অন্য কথা ভাবছে, তার জন্য ভিডিও করতে হাসছে। দাদা তোমার হাতের কাঁকড়াটা দেখো একটু করে। দেখতেই পাচ্ছ কি কন্ডিশনে দাদাটা রেখেছে, আর কত সুন্দরভাবে ধরে রেখেছে, যাতে এদের কামড় দেবে না। কামড় দিলে কি ছাড়ে না, মাংস তুলে দেবে না একদম, একদম মাংস তুলে দেবে না একদম, একদম তুলে দেবে। দেখতেই পাচ্ছ তো কাঁকড়াগুলো কি অবস্থা, ঠিক আছে? এবার সেন্টার চাপ নেই, সেন্টারের জন্য গ্যারিজ আছে আমার হাত, এটাই বাংলা। ঠিক আছে? আবার এখানে বাঁধছে, দেখতে পাচ্ছ এখানে এই দড়িতে বাঁধবে আবার একটাকে। তো কিশোরদা সত্যি খুব ভালো একটা দাদা, খুব হাসছে কেন জানি না, কারোর কথা মনে পড়ছে হয়তো। তো কিশোরদা হাসছে, আমার হাসি পাচ্ছে না, তো ভিডিও করার জন্য ভিডিও করে চলে যাবো। আর তার থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কারণটা হচ্ছে একটাই, যে সুন্দরবনে এসে সবাই কিন্তু আমরা কাঁকড়া খাই, ঠিক আছে? তো অনেক জাল কাঁকড়া পাওয়া যায়, মানে যেরকম মানে মরা 2-3 দিনের, কিন্তু এখন সব জ্যান্ত, দেখতেই পাওয়া জ্যান্ত কাঁকড়া। এর জন্যই বললাম যে সুন্দরবনে জ্যান্ত কাঁকড়া খেতে হয়। পাখিওলা যেই লঞ্চ ঘাটটা আছে, ঠিক লঞ্চ ঘাটের পাশে শেষ মাথায় বা হাতে বাড়ি দাদার, ঠিক আছে? তো সেই জন্য আমি বললাম এইখানে এসে সাজেস্ট করলাম যে এখানে এসে কাঁকড়াটা নেওয়া উচিত। তো সুন্দর লাগছে দেখো বন্ধুরা।